আসসালামু আলাইকুম। থার্ড সেমিস্টার কি অবস্থা সবার, কেমন আছো? তো যারা এখন লাইভে যুক্ত আছো সবাই একটু কনফার্ম করে দাও তো আগে যে সব কিছু এখন ঠিকঠাক আছে কিনা, আর ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও। সবাই একটু কনফার্ম করো, আর আমি একটু সবাইকে শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে। আচ্ছা, একটা মিনিট। লাইটগুলো কি ঠিক আছে? তো থার্ড সেমিস্টার ম্যাথমেটিক্স থ্রি, আমি এখানে মানে লিখে রাখিনি, দাঁড়াও একটু কলমগুলো কই। এখন আমরা করব থার্ড সেমিস্টার, কলমগুলো কই রাখলাম, কলমটা দাও, দাও। দেখো, তো এগুলো একটু আগে ফার্স্ট সেমিস্টারের ক্লাস নিলাম, এগুলো একটু মিশাই দিই। থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার দ্রুত জয়েন হয়ে যাও, দ্রুত জয়েন হয়ে যাও। তো নতুন বছর উপলক্ষে নতুন নতুন অফার আসতেছে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে। তো সব কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো, সব কিছু জানতে পারবা। যারা ভর্তি হয়েছো তারাও পাবা, যারা ভর্তি হও নাই, ভর্তি হতে চাচ্ছ, দ্রুত ভর্তি হয়ে নিবা ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে অফলাইন এবং অনলাইন কোর্স। অফলাইন এবং অনলাইন দুইটাই কোর্সেই কিন্তু ভর্তি অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে এখনও ভর্তি হতে পারো। আর যারা দিনাজপুরে আসো, যারা টেক্সটাইলে আসো, তারা কিন্তু জানো না যে আমাদের এখানে টেক্সটাইলেও কিন্তু পড়ানো হয়। যারা জানো না, তোমরা এখন জেনে নিলা, ঠিক আছে? তো ভর্তি হতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা এই নাম্বারে। তো এখন আর বেশি কথা বলবো না, একটু আগে আমি ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1-এর ক্লাস নিলাম। তো দেখতেই পাচ্ছো এনার্জি একটু কম আছে। তো আমরা ক্লাসে চলে যাবো আর কি, অঙ্ক করবো এখন। দেখি কতজন আছে, সবাই একটু শেয়ার করে দাও। সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাস শুরু করি। সুমিয়া জান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার এইটা কি লক বারবার লাগে? তোমার কি লক বারবার লাগে? তোমরা একটু শেয়ার করে দাও তো। শুধু একজন বলছে হ্যাঁ ভালো আছে। দেখো কে কেমন আছো একটু জানাও, আর সব কিছু কি ঠিকঠাক আছে, সব কিছু শোনা যাচ্ছে একটু জানাও তো। তো থার্ড সেমিস্টার তোমরা পরীক্ষা দিলা, এখন প্র্যাকটিক্যাল দিচ্ছ সেকেন্ড সেমিস্টারে। তো সবার ক্লাস শুরু হবে কলেজে 26 তারিখ থেকে, সবার, শুধু ফার্স্ট সেমিস্টার না, সবারই ক্লাস শুরু হবে 26 তারিখ থেকে। তো এখনও কিন্তু নতুন বইও আসে নাই মার্কেটে, আর তোমরা হয়তো এখনও কেউ বই কেনো নাই, পুরাতন বই হোক যে কোনো বই হোক। তো বই লাগবে না। আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে আর কি আলোচনা করব, এবং ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে, বুঝছো? ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে যে ম্যাথগুলো করাবো খুবই ইজি, খুবই ইজি, একবার করে দেখো, খুবই ইজি। কিন্তু এগুলো আগেই করে আসছো, এগুলো ধারণা তোমাদের আছে, বুঝছো? তো ত্রিভুজ সম্পর্কে একটু তোমাদের ধারণা দিই। দেখো, ত্রিভুজের মোট উপাদান কয়টি? দেখি কে কে বলতে পারো, একটু কমেন্ট করে জানাও তো। ত্রিভুজের মোট উপাদান কয়টি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখো, ভালো আছি, তোমরা সবাই কেমন আছো জানো? আর সবাইকে তো বললাম যে ত্রিভুজের উপাদান মোট উপাদান কয়টি।
হ্যাঁ পবিত্র বলছে। আর দেখি কে বলতে পারে ত্রিভুজের মোট উপাদান কয়টি, কে বলতে পারবা? জানো না? দেখো তো তোমাদের থার্ড সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে তোমরা কি করলা যে ক্যালকুলাস কঠিন একটা সাবজেক্ট ছিল সবার কাছে, কিন্তু আমার এখানে যারা পড়ছে তাদের কাছে খুবই ইজি লাগছে। আমার কাছে যারা পড়ছিল ক্যালকুলাস একদম পানির মতো সহজ। তো থার্ড সেমিস্টারে তোমাদের হচ্ছে পরিমিতি। হ্যাঁ আজকে ক্লাসটা কিন্তু মূলত আমি পাবলিশ করে দিছি সবার জন্য ফ্রি। তো ফ্রি আজকে বেসিকটা আলোচনা করব, বুঝছো? নতুন বছর উপলক্ষে প্রথম দিন একটু ফ্রি দিলাম, হয়তো আগামীতেও দিব, সমস্যা নাই। তো আমাদের পেইড কোর্সের গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, আমরা কিন্তু ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে নেব। তো যারা এখনও ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে নিবা অনলাইনে। আর যারা ভর্তি হয়েছো অনেকেই কিন্তু প্রাইভেট গ্রুপে এখনও জয়েন হও নাই, তারা একটু আমাকে জানাবা মেসেজ করে, বুঝছো? তাহলে আমি তোমাদের জয়েন করে দেবো। আর আমি মেগা ক্লাস নেওয়ার সময় সেকেন্ড সেমিস্টারে ম্যাথ 2-এ মেগা ক্লাস নেওয়ার সময় অনেক কয়েকজন বিজয়ী হয়েছিল। হ্যাঁ অনেক কয়েকজনকে বিজয়ী ঘোষণা করেছিলাম, আমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিজয়ী হয়েছিল, ম্যাথমেটিক্স 3 কোর্সটা আর কি ফ্রিতে পাইছিল। তো এরকম অনেকে আছে, অনেকে কিন্তু এখন গ্রুপে জয়েন নাই। তো তোমরা একটু আমাকে মেসেজ করবো, তোমাদের গ্রুপে জয়েন করে দেবো। আমাদের ক্লাসগুলো কিন্তু প্রাইভেট গ্রুপে নেওয়া হবে, বুঝছো? তো কে কে বললা দেখি ত্রিভুজের মোট উপাদান কয়টি, কে কে বললা? 3টা নাকি ভাইয়া? দেখো 3টা না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 3টা না, বুঝছো? আর দেখি কে বলতে পারে ত্রিভুজের উপাদান কয়টি, মোট উপাদান কয়টি? দেখো আমি তোমাদের বললাম যে ত্রিভুজের মোট উপাদান কয়টি, কেউ জানো না? কেউ জানো না? তো যারা জানো না তারা একটু দেখো লেখে নাও যে ত্রিভুজের মোট উপাদান। ত্রিভুজের মোট উপাদান হচ্ছে 6টি। হ্যাঁ 3টা কোণ 3টা বাহু, বুঝছো? ত্রিভুজ, আচ্ছা কি 3টা বাহু 3টা কি কোণ। ত্রিভুজের মোট উপাদান কয়টি? 6টি। তাহলে দেখো তোমরা থার্ড সেমিস্টারে পড়ো, তোমরা ইঞ্জিনিয়ার, ফিউচার ইঞ্জিনিয়ার, তোমরা এখনও ত্রিভুজের যে উপাদান এটা জানো না। ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আমি এর আগে ক্লাস নিলাম, ওদেরও ত্রিকোণমিতি, তো ওদেরও ধরেছিলাম, অনেকেই বলছে যে ভাইয়া 6টি, বুঝছো? ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট বলছে, কিন্তু তোমরা বলতে পারতেছো না। তাহলে ভাবো তোমাদের পড়াশোনাটা কীরকম করতেছো তোমরা ইঞ্জিনিয়ার হয়ে। তাহলে দেখো যারা জানো না তারা লিখে নাও, লিখে নাও, দরকার নাই, সবাই এগুলো মনে থাকবে, এগুলো আহামরি কঠিন কিছু না। কিন্তু লাইভে অনেক কম, লাইভে এখন যুক্ত আছে অনেক কম। তোমাদেরকে আমি বারবার বলতেছি তোমরা একটু শেয়ার করে দাও, বেশি জন না থাকলে লাইভ নিয়ে কি মজা হয় বলো? আর এখন একটু বিরক্তি ফিল লাগবে আর কি লাইভ ক্লাসগুলো, কারণ অনেকেই বলতেছে যে ভাইয়া এখনও তো আমার প্র্যাকটিক্যাল শেষ হলো না, তাহলে আপনি লাইভ ক্লাস নিচ্ছেন, এটা কেমন হয়ে যায় না? আমরা একটু রেস্ট নিই, বুঝছো? অনেকে বলতেছে। তো আজকে আমি ক্লাসটা বেশি দীর্ঘ করব না, জাস্ট ত্রিভুজের ধারণাগুলো দিয়ে এবং ফর্মুলাগুলো দিয়ে শেষ করে দেবো এবং 2-একটা ম্যাথ করাবো, বুঝছো? তো সবাই একটু শেয়ার করে দাও, সবাই যুক্ত হোক। হ্যাঁ অপমান অপমান তোমাদের তো এখানে অপমান কমেই করতেছি, যারা অফলাইনে পড়ে তাদের কি করি, তাদের বাসায় আমি ফোন দিই, তাদের বাবা মাকে ফোন দিই, ওদের সামনে ফোন দিয়ে বলে আপনার ছেলে কি বাসায় পড়াশোনা করে নাকি আপনার ছেলেকে আপনি কাজ করাইতে দেন বাসায়? ডিপ্লোমা পড়তে আসে তো এইভাবে করলে হবে না, বাসায় কাজ করলে হবে না, বুঝছো? আমি বাসায় ফোন দিই, কিন্তু তোমাদের এখানে আর ফোন দিচ্ছি না। দেখো তো ত্রিভুজের মোট উপাদান হচ্ছে 6টি, বুঝছো? ত্রিভুজের মোট উপাদান হচ্ছে 6টি। এখন বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার এটাও তো বলতে পারবো না। বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। কি বাহু? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? তোমরা চলে যাবা নাকি? চলে যাবা? তোমরা ইয়া করো, একটু শেয়ারটা সবাইকে করে দাও। তোমরা চলে গেলে আমিও লাইভটা দ্রুত শেষ করে দেবো অবশ্য। যারা যুক্ত হয় না হতভাগার দল, তাড়াতাড়ি যুক্ত হয় না। এরা হয় কি, এরা লাইভ ক্লাস কম করতে চায়। এরা ওই যে পরে ভিডিওটা দিব ইউটিউবে, ওখান থেকে দেখে নিবে, নয় পেজে রেকর্ডেড ভিডিও থাকবে ওখান থেকে দেখে নিবে, কাটে দেখে নিবে আর কি। এই যে কথাগুলো এখন বলতেছি
এগুলো দেখবে না, স্পিড বাড়ায় দেবে, হাই স্পিড বাড়ায় দেবে ভিডিওর। এগুলো বলতেছি কেন, আমি নিজেও করেছিলাম, ইঞ্জিনিয়ার বলে কথা। বুঝছো, ইঞ্জিনিয়ার বলে কথা। যে একজন বলতেছে স্পিড বাড়ায় দিয়ে ক্লাসগুলো দেখে, এই জন্য কি করে লাইভে যুক্ত হয়েছে। কিন্তু পরীক্ষার আগে গিয়ে লাইভে দেখবা হাজার হাজার স্টুডেন্ট, পরীক্ষার আগে। কারণ তখন তো আর লাইভ ভিডিও দেখার সময় নেই, কারণ কালকে পরীক্ষা, আজকে আমাকে যেভাবে হোক লাইভে 2-1টা জিনিস শিখলে কালকে লিখে দিতে পারবো। পরীক্ষার আগে এরকম লাইভে যখন মেগা ক্লাসগুলো নেই তখন অনেক স্টুডেন্ট হয়। এখন বলতেছে ভাইয়া এখনও তো প্র্যাকটিক্যালি শেষ নেই, রেস্ট নেওয়ার দেন একটু, বুঝছো, এরকম করে স্টুডেন্ট। তো দেখো বাহু বেদে ত্রিভুজ হচ্ছে, ধরো 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 তুমি একটু ওই যে গ্রুপগুলোতে সবাইকে শেয়ার টেয়ার করে দাও, সবাই একটু দেখো। হ্যাঁ দাঁড়াও, সবাই একটু শেয়ার করে দাও তো কাইন্ডলি। ধরো দেখো বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। এগুলো জিনিস কি, এগুলো জিনিস যদি মনে না থাকে এখন থেকে ভালো করে জেনে নাও, তোমাদের ভাইভাতে কিন্তু এগুলোই ধরে। এই যে এখন যে প্র্যাকটিক্যাল দিচ্ছ, আমাকে বলো তো কে অপমান হওয়া নাই, কে অপমান হওয়া নাই ভাইভাতে? প্র্যাকটিক্যাল যে দিচ্ছ কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি অপমান হয়নি, মন থেকে বলবা। কারণ তোমরা পড়াশোনা করো না, ভাইভাতে যখন প্রশ্ন ধরে বলতে পারো না তখন তো অপমান হো ভাই, এটাই স্বাভাবিক। দেখো তাহলে বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, ত্রিভুজের মোট উপাদান হচ্ছে 6টি। কি কি এগুলো তো দেখাই দিলাম, 3টা কোণ 3টা বাহু, বুঝছো। বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। এখন কি কি, সমবাহু 1 নম্বরে, কি সমবাহু, সমবাহু 2 নম্বরে আছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু 3 নম্বরে আছে কি বিষমবাহু। কি বাহু, বিষমবাহু। দেখো এখানে ভালো করে দেখে নাও, বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, কি বিষমবাহু। ত্রিভুজের মোট উপাদান 6টি। জাস্ট এই কটা জিনিস শিখলাম। এখন কথা হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। এখন কথা হচ্ছে এটা। তো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো সমবাহু, সমবাহু ত্রিভুজটা আসলে দেখতে কিরকম, দেখো সমবাহু কথা দ্বারা কি বোঝাচ্ছে, যে 3টা বাহুর মান কি সমান। কি, যদি এটা এ বাহু হয় এটা কি হবে এ বাহু, এটা কি হবে এ বাহু, তাহলে এটা কি বাহু, কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের 3টা বাহুর মান কিন্তু সমান হয়, কোণগুলো কিন্তু সমান হয়। কোণগুলো কি হয়, কোণগুলো কি হবে সমকোণ, সমান সমান, 3টা কোণে কি হবে সমান কোণ হবে, মানে মানগুলো আর কি। যদি এই এখানে 3 কোণের সমষ্টি কত, কেউ আমাকে বলতে পারবা? কমেন্ট করে জানাতে যে ভাইয়া 3 কোণের সমষ্টি এত, দ্রুত জানাও, কমেন্ট করে দ্রুত জানাও। এই কমেন্ট দেখো তো কে বলতেছে 3 কোণের সমষ্টি কত। ইভা বলছে আজকে অপমান হয়নি, মানে ইভা আজকে অপমান হও নেই, তার মানে কি কালকে অপমান হয়েছিলা আর আগেও অপমান হয়ে আসছো, মানে তোমার কথা মতো এটা বোঝা যাচ্ছে যে তুমি আজকে হও নাই, কালকে হয়েছিলা, নেক্সটেও হবা। কিন্তু এখন থেকে যদি ক্লাস রেগুলার দেখো আমার না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বুঝছো। ভাইবাতে যা যা ধরে আমি কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি এখানে, বুঝছো। আমি পড়াচ্ছি এখানে ম্যাথ, তুমি আমাকে বলতেছো কি কেমিস্ট্রির কথা। 180 গুড স্টুডেন্ট। কোন চ্যাপ্টার ভাইয়া? অনন্যা রয়। আমি চ্যাপ্টার লিখে দিই নাই, দেখো হ্যাঁ প্রথম অধ্যায়ে, প্রথম অধ্যায়, অধ্যায় 1, প্রথম অধ্যায় ম্যাথমেটিক্স 3 তৃতীয় সেমিস্টার, ত্রিভুজের ক্ষেত্রফল। অধ্যায়ের নাম কি? ত্রিভুজের ক্ষেত্রফল। অধ্যায়ের নাম কি রে? ত্রিভুজের ক্ষেত্রফল। আমি অধ্যায়ের নামটা কি লিখে দেবো? না দরকার নাই। প্রথম অধ্যায়, তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায়
তোমাদের বইটা হচ্ছে পরিমিতি, পুরো ম্যাথগুলো সবগুলো ম্যাথ হচ্ছে পরিমিতির ম্যাথ, বুঝছো? তো প্রথম অধ্যায় আছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ত্রিভুজ কত প্রকার, কি কি, ত্রিভুজের উপাদান কয়টি, সবকিছু তোমাদের জানতে হবে। তাছাড়া হুদাই তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল কখনোই নির্ণয় করতে পারবা না, কারণ ত্রিভুজ অনেক প্রকার হয়। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এখন সমবাহু ত্রিভুজের যখন ক্ষেত্রফল নির্ণয় করতে যাবা তখন আলাদা সূত্র, তখন যখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাবা তখন আলাদা সূত্র, বুঝছো? এই যে ভিন্ন ভিন্ন ত্রিভুজ হওয়ার কারণে ভিন্ন ভিন্ন সূত্র, এই জন্য আমাদের সবকিছু জানতে হবে। এমনি এমনি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। আগে ত্রিভুজ চিনতে হবে, তারপর ফর্মুলা বসায় দিয়ে তারপর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো আচ্ছা দেখো দেখো 3 কোণের সমষ্টি হচ্ছে 180। 3 কোণের সমষ্টি কত? আমি লিখে দিচ্ছি এখানে, ধরো 180। আরে কি বাংলা ইংলিশ মিশা, আচ্ছা হোক, আচ্ছা থাক, সমস্যা নেই, 180। তো এই যে 3টা কোণ, আমি বলেছি কি 3টা কোণ যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু হয় সমান, তাহলে কোণ 3টা হবে সমান। তাহলে 3টা কোণ, যেহেতু 3 কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে একটা কোণ কত হবে? কত হবে? কত হবে? 90। 90 কেমনে হবে গাধা? তাহলে 390 কত হচ্ছে? 390 কত হচ্ছে তোমার কথা? চলে যাবা? আচ্ছা যাও, ধরো। তাহলে শোনো, একটা কোণ তাহলে কত হবে বলো? একটা কোণ কত হবে? 60। তাহলে এটা কোনো কত? 60। এটা কোনো কত? 60। তাহলে 360 যদি যোগ করো তাহলে কত আসে? ইকুয়াল টু কত? 180। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহুর মান সমান হবে এবং 3টা কোণের মানও সমান হবে। এই কোণটার মান 60 কেমনে হলো? 3টা কোণের সমষ্টি, 3টা কোণের সমষ্টি হচ্ছে 180। লাগা দাও, দরজাটা লাগা দাও। এখন সমবাহু ত্রিভুজ আমরা চিনলাম। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা আসলে কি? এখান থেকে লেখে নাও ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, পবিত্র বলো, ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি? কয়জন আছে? 60। আচ্ছা দেখো 3টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা কত? √3/4 সে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার, বুঝছো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে লিখে নাও, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু বলতে এখানে কাকে বোঝাচ্ছে? এটা মনে করো একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এটার মান হচ্ছে 5, তাহলে এটার মান কত হবে? 5। এটার মানও কত হবে? 5 হবে অবশ্যই। তাহলে তোমাকে যদি বলা হয় এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? √3/4 ইন্টু কত? বাহু স্কোয়ার। বাহু বলতে এখানে কাকে বোঝাচ্ছে? এই যে এগুলো বাহু, নাকি? যে কোনো একটা বাহু নিবা, কারণ 3টা বাহুর মান তো সেম। তাহলে এখানে কি হবে? 5 স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করে যত ক্যালকুলেটার চাপো, যত অ্যান্সার হয় তত হচ্ছে অ্যান্সার এই ত্রিভুজের ক্ষেত্রে। এটা খুব ইজি। এখন তোমরা যদি এই জিনিসটা মনে না রাখো, পরবর্তীতে কিন্তু সমস্যা হবে, বুঝছো? পরবর্তীতে সমস্যা হবে। আচ্ছা, তো এই জিনিসটা এখান থেকে যদি লিখে থাকো ভালো কথা, আর যদি কেউ না বুঝো আমাকে একটু জানাও। তো এখন আমরা দেখবো যে সমদ্বিবাহু ত্রিভুজটা আসলে কি। সমদ্বিবাহু ত্রিভুজটা আসলে কি, এখান থেকে এটা জানলা। এখন এটা তো জানলা, এখন তোমাকে এখান থেকে যদি তোমাকে বলা হয় যে এখান থেকে যেহেতু 3টা কোণে কি হচ্ছে? সমান হচ্ছে, মানে এখানেই দেখো, যদি একটা কোণ থেকে, যে কোনো একটা কোণ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানো, তাহলে কি হয় দেখো? কি হবে? ত্রিভুজটা কি হবে? দ্বিখণ্ডিত হয়ে যাবে। দেখো এইটার মান যা হবে, মনে করো যদি এইটার মান 5, ত্রিভুজটার ক্ষেত্রফল 5 হয়, এটারও হবে কত? 5। মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফলও তাই হবে, বুঝছো? এখন এইটা কি হলো? লম্ব। এটা কি হলো? এখানে লম্ব একটা টানলাম, বুঝছো? লম্ব কখন হয়? যখন একটা কি হয়?
এখানে একটা সমকোণ তৈরি হয়ে যায়, এখানে একটা কি হয়ে গেছে, এখানে একটা কি হয়ে গেছে দেখো তো, সমকোণ তৈরি হয়েছে, মানে এটা কি 90 ডিগ্রি হয়ে গেছে, তখন এটা কি হয়ে যায়, লম্ব হয়ে যায়। তো এই পুরা কোণটা কত ছিল, 60, তাহলে এই অর্ধেক কোণ কত হবে, 30, এই অর্ধেক কোণ কত হবে, 30। তো এখান থেকে যদি তোমাকে বলা হয় যে এখান থেকে লম্ব বাইর করার সূত্রটা আসলে কি, এখান থেকে যদি তোমাকে বলা হয় যে লম্বটা কত হবে, লম্বটা কত হবে, তোমরা খুব ইজিলি বাইর করতে পারো। তোমরা সমকোণী ত্রিভুজ কিন্তু চেনো, ওখান থেকে লম্বর মানটা বাইর করতে পারবা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। তো আমি ওটা একটু পরে যাচ্ছি, আপাতত মনে রাখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা, আর পরিসীমা নির্ণয় করা মনে রাখবা, পরিসীমা মনে রাখবা কি, পরিসীমা নির্ণয় করার ফর্মুলাটা আমি তোমাদের একটু লিখে দিই। এখানে দেখো, তোমরা এগুলো বই কিনলে সবগুলো বইয়ে সাজায় গোছায় পাবা, সমস্যা নাই। 3 বাহুর কি 3a পরিসীমা, এখানে আমি একটু লিখে দিই তোমাদের, এটা লিখে দিই আগে, পরিসীমা, পরিসীমা ইজ ইকুয়াল টু হবে 3 ইন্টু এ বলতে এখানে বাহু বুঝাচ্ছে, হ্যাঁ বাহু 3a, 3 ইন্টু এ। যদি পরিসীমা বার করতে বলে তাহলে তোমরা এটা বার করো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি পেলাম, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর পরিসীমা কত পেলাম, 3 ইন্টু বাহু। বুঝছো? যদি তোমাকে বলা হয় যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কত, তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু কত হবে, 3 ইন্টু বাহু, বাহু কত 5, তাহলে কি হবে 3 × 5 = 15, পরিসীমা কত 15। বুঝছো? তো আশা করি জিনিসগুলো বুঝছো। আমার কাছে এখন কোনো ফোন নাই, বুঝছো, আমাকে এখানে একটু আসে দেখতে হবে। আচ্ছা, তো এই যে সমবাহু ত্রিভুজটা আমরা চিনলাম, সমবাহু ত্রিভুজের ফর্মুলাও আমরা জানলাম। এখন আমাদের জানা আসলে কি দরকার, সমদ্বিবাহু। হ্যাঁ, এখন আমাদের কি দরকার, সমদ্বিবাহু। আচ্ছা দেখো, এগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, তো ক্ষেত্রফলের ফর্মুলা কি এটা, আর পরিসীমা ফর্মুলা কি 3 ইন্টু এ। এখন তোমাকে যদি বলা হয় উচ্চতা, আমি যেটা বললাম না যে উচ্চতা তোমরা পিথাগোরাসের যে ফর্মুলাটা জানো ওটা থেকেও বাইর করতে পারবা, আবার উচ্চতা বাইর করার জন্য আলাদা ফর্মুলা আছে, এটাও যদি চাও তাহলে আমি এটাও একটু লিখে দিই, এগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, এগুলো তো আর লাগবে না। তো এখান থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে তোমাদের, উচ্চতাকে অলওয়েজ এইচ দ্বারা প্রকাশ করা হয়। উচ্চতাটা হচ্ছে তোমাদের √3/4 হচ্ছে বাহু। আর ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে, আমি আবারও লিখে দিচ্ছি, ক্ষেত্রফলকে এরিয়া যেহেতু অলওয়েজ এ দ্বারা প্রকাশ করা হয়, √3/4 ইন্টু কত, বাহু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এটা হচ্ছে কি উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি এখানে উচ্চতা থাকে, যদি কি থাকে উচ্চতা থাকে, তাহলে উচ্চতা বাইর করার ফর্মুলা হচ্ছে এইটা, আর ক্ষেত্রফল বাইর করার ফর্মুলা হচ্ছে এটা, আর পরিসীমা বাইর করার ফর্মুলা হচ্ছে 3 ইন্টু বাহু, বা 3 ইন্টু কি পরিসীমা। পরিসীমা আমি এখানে লিখে দিই, পরিসীমা ইজ ইকুয়াল টু কত হবে 3a, এ বলতে বাহু বোঝাচ্ছে। বুঝছো? তো এখন আমরা শিখবো যে সমদ্বিবাহু। আমরা সমবাহু শিখলাম, এখন আমরা কি শিখবো, সমদ্বিবাহু। এখন আমরা শিখবো কি সমদ্বিবাহু। তো এগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, এগুলো তোমরা লিখে নাও, আর যদি নোটস দরকার হয় আমাকে বলবো, আমি নোটস দেবো, সমস্যা নেই। এখন কথা হলো সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজটা দেখতে কিরকম আসলে, মানে সমদ্বিবাহু এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে দুইটা বাহু কি সমান, দুইটা বাহু কি হবে সমান। দেখো, দুইটা বাহু কি হবে সমান হবে। যদি মনে করো এই বাহু আর এই বাহুটা কি দিলাম, আমি সমান দিলাম, ধরো এটা এ বাহু, এটা কি এ বাহু, তাহলে এই বাহুটা কি, মনে করো এটা কি বি বাহু। বুঝছো? এটা মনে করো এটা হচ্ছে বি বাহু, তাহলে এখানে এই দুইটা বাহু কি সমান, তাহলে এই বাহুটা কি শুধু আলাদা, তাহলে এই বাহু, এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, দেখো b/4 ইন্টু √,
ভালো করে লিখে নাও, ভালো করে লিখে নাও। মনে থাকবে যে সমদ্বিবাহু ত্রিভুজ যদি থাকে, মনে করো এখানে মান দেওয়া আছে, এর মান থাকতে পারে কত, ধরো এর মান কত 5, তাহলে এর মানও কত হবে 5, তাহলে বির মান যে কোনো একটা দাও, ধরো কি দিলাম 7, কি দিলাম 7। তাহলে এখন যদি বলা হয় তোমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করবা, ক্ষেত্রফল নির্ণয় ইকুয়াল টু, দেখো এই ফর্মুলা, বি বলতে কি বুঝছে, এইটা এই যে ভূমিটা, বা এখানে তুমি বির জায়গায় ভূমিও লিখে দিতে পারো, মনে রাখবি না তাহলে আবার ভূমি, হ্যাঁ উপরে থাকবে ভূমি ডিভাইডেড 4 ইন্টু √4a², মানে সমান বাহু দুইটা, এই দুইটা যে বাহু দুইটা সমান এটা হবে a² মাইনাস b², বা বি বলতে এখানে কি বোঝাচ্ছে, ভূমি, হ্যাঁ বি বলতে কি বোঝাচ্ছে, ভূমি স্কয়ার, বুঝছো। তো এখন আমরা এই যে এখানে মানগুলো দেওয়া আছে, এখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে বি ইকুয়াল টু কত, 7 ডিভাইডেড 4 ইন্টু কত আসে এখানে 4 ইন্টু a², এ বলতে কি 5, তাহলে কি হবে 5² মাইনাস b², বি বলতে কি 7², বুঝছো। তাহলে ক্যালকুলেশন করে যত পাবা তত হচ্ছে অ্যান্সার, এত বর্গ একক, যেহেতু কোনো একক দেওয়া নাই অবশ্যই একক দিতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করলেই তোমাকে বর্গ একক দিতে হবে। যদি একক থাকে সেন্টিমিটার, এই বাহুরগুলো মান যদি দেওয়া থাকে কত, মনে করো এখানে মান দেওয়া নাই দেখে আমি কি দিলাম একক, যেহেতু আমি তৈরি করে দিছি। যদি তোমাদের মান দেওয়া থাকতো কত, সেন্টিমিটার বা মিটারে থাকতে পারে, সেন্টিমিটার বা কিসে থাকতে পারে, মিটারে থাকতে পারে, সরি মিটারে থাকতে পারে, তাহলে এখানে কি হইতো তখন, যদি মিটারে থাকতো তাহলে এখানে কি হইতো বর্গ মিটার, তাহলে কি হইতো বর্গ মিটার। অবশ্যই ক্ষেত্রফল হলেই তোমাদের এককটা অবশ্যই দিতে হবে বর্গ মিটার, আর যদি কি থাকতো সেন্টিমিটারে তাহলে কি থাকতো বর্গ সেন্টিমিটার, বুঝছো। তো এখানে যেহেতু যদি একক দেওয়া থাকে তাহলে কি হবে বর্গ একক, আশা করি বুঝছো। তো এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, এইটা মনে রাখবা। আর এখানে তোমাদের এখানে আর উচ্চতা এখন বার করার দরকার নাই, এটা তোমার লাগবে না, বুঝছো, দরকারও হবে না কখনো। তো এখন এইটা তোমরা চিনলা, এটা তোমরা চিনলা। তো এখানেও যদি তোমাকে বলা হয় যে পরিসীমা কত, পরিসীমা যদি বলা হয় পরিসীমা কত, তাহলে তুমি পরিসীমাটা খুব সহজে বার করতে পারবা। পরিসীমা ইজ ইকুয়াল টু, এখানে কি আছে 3 বাহুর যোগফল, মনে করো 3টি বাহুর কি যোগফলকে কি বলা হয় পরিসীমা, এগুলো তো জানো। 3টি বাহু কি কি আছে এখানে, আর এখানে 5 5 5 5, আর এখানে নিচে কত আছে 7, যোগ করে যত হয় তত হচ্ছে পরিসীমা, বুঝছো। এটা হচ্ছে কি সমদ্বিবাহু। এখন আমরা আসবো বিষমবাহু, দেখি নিচে দেখা যায় না, ও সরি, আচ্ছা সমস্যা নেই, নিচে আর লিখবো না, একটু ক্লিয়ার করলে নিচের গুলা, নিচের দরকার নাই, বুঝছো। নিচে আমি কি লিখছি, নিচে আর কিছুই লিখি নাই, দেখো এখানে যেটা দেখা যাচ্ছে না সেটা আমি কিছুই লিখি নাই, বর্গমিটার, বুঝছো। এর এককটা আমি দেখো নিচে এটা কিছু লিখলাম না কেন, দেখো নিচে কিন্তু কিছু নেই, এখান থেকে আছে, এখান থেকে তো দেখা যাচ্ছে। তুমি এটাকে কি করবা, জাস্ট ক্যালকুলেটরে চাপবা, এই যে 7/4 এটা ক্যালকুলেটর করো, ক্যালকুলেটরে চাপো, ক্যালকুলেটর ডিরেক্ট চাপলে তোমাদের একটা মান আসবে। তো এইটা যখন মানটা আসবে, এই যে হট দিলাম, মানে কি একটা মান আছে, এত বর্গ একক, বর্গ কি একক। তো ক্যালকুলেটর যদি চাপতে না পারো তাহলে তোমাদের ক্যালকুলেশন করাই দিতে হয়, দেখো ক্যালকুলেশন করাই দেবো এখন 7/4 ইন্টু রুটের ভেতর এইটা আছে, এইটাকে তো অন্তত ক্যালকুলেশন করতে পারবা। দেখো এই যে 4 ইন্টু 5-এর উপর স্কোয়ার মানে কত, 5 5 কত হয় 25, মাইনাস 7 7 কত 49। তো আবার এগুলোকে ধীরে ধীরে ক্যালকুলেশন, এগুলো ছোটো বাচ্চার ম্যাথ, তো এই ক্যালকুলেশনগুলো অবশ্যই তোমরা পারো, এই জন্য আমি করে দিচ্ছি না, বুঝছো। তো এখন আমরা করব বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহুটা দেখতে কীরকম আসলে, বিষমবাহু, বুঝছো। তো এগুলো একটু মিশাই দিলাম, বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা দেখব বিষমবাহু ত্রিভুজটা দেখতে কীরকম এবং ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাগুলো আসলে কি। তো বিষমবাহুটাই কিন্তু তোমাদের মেইন, তোমাদের সব ম্যাথে কিন্তু মানে পুরো বইটাতেই দেখবা যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা লাগবে, মাস্ট বি। তো
তো এটাই তোমাদের কি মেইন ফোকাসে রাখতে হবে। তো বিষম বাহু মানে কি বলতে বোঝাচ্ছে, এই বিষম বা অসম যেটা মানে একটা কোনো বাহু সমান না, কোনো বাহু কি না সমান না। এটা ধরো যদি এ হয়, এটা বি, এটা কি সি, তিনটা বাহু কি আলাদা। তো এ বি সি বোঝাচ্ছে এখানে, তাহলে মানও আলাদা। মনে করো এটার 5, এটার কত 6, এটার কত হতে পারে 7, আলাদা আলাদা মান। তো এটা কি বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা আসলে কি দেখো, ক্ষেত্রফল। আমরা লাইটিং এর একটু মনে হয় ভেজাল, মানে ক্লিয়ার দেখাচ্ছে না। আমরা 2-1 দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক করব অবশ্য। তো আমার রুমে যে ক্লাস নিচ্ছি, তো আমরা কোচিং ক্লাস নিলে ওখানে সবকিছু লাইটিং আছে, এখানে একটু হালকা পাতলা লাইট দিয়ে আমরা ক্লাস নিচ্ছি, এই জন্য হয়তো বা কালো দেখাতে পারে, সমস্যা নেই। দেখো ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দেখো √/s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। দেখো তো এখন এগুলো কি লিখলাম, এস এ বি সি। দেখো তো কেউ বুঝতে পারো কি না, দেখো 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 তাড়াতাড়ি দেখো, ক্ষেত্রফল বিষমবাহুর ক্ষেত্রফল দেখো তো বুঝতে পারো কি না। এস হচ্ছে বাহুর মান। হ্যাঁ আমার কাছে আলাদা ফোন লাগবে, ঠিক আছে। এখন সব কিছু মানে শুরুর দিকটা একটু কষ্ট করতে হয়, এটা সবাই জানো। তো ছিল কিছু 2-3টা স্টুডেন্ট ছিল, ওরা চলে গেল, এখানে একজন আছে অবশ্য, দেখতেছে, সমস্যা নেই। দেখো তো হবে 2-1 দিনের মধ্যে সব কিছুই হবে, একদম কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই একদম হবে ভালোভাবে। দেখো এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা। এখন এখানে এস গুলো আসলে কি, এ গুলো আসলে কি এ বি সি। মানে এ বি সি বলতে বোঝাচ্ছে যে এর ভ্যালু কত 5, বির ভ্যালু কত 7, সির ভ্যালু কত 6। এগুলো যেহেতু একক অবশ্যই দিতে হবে তোমাদের, একক কি একক, একক। তোমাদের বইয়ে যখন ম্যাথ থাকবে তখন তোমাদের এগুলোতে থাকতে পারে সেন্টিমিটার, বা কি থাকতে পারে মিটারে থাকতে পারে বাহুগুলোর মান, বুঝছো। বা আবার থাকতে পারে এককই থাকতে পারে, শুধু বাংলা কথাই থাকতে পারে একক। তো অবশ্যই একক দিতে হবে। তো এখন তোমরা জাস্ট মানটা বসাই দিবা, যেহেতু এগুলো মান আছে, ফর্মুলা হচ্ছে এটি এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এখন এস বলতে কাকে বোঝাচ্ছে, এস বলতে কাকে, এস এর ভ্যালু আমরা কোথায় পাবো, এস এর ভ্যালু কি বসাবো, কথা এটা না। তো এস বলতে মনে রাখবা যে অর্ধ পরিসীমা, এস বলতে কি অর্ধ পরিসীমা। আমি একটু এগুলো একটু মিশাই দিই, এখানে একটু লিখে দিই যে অর্ধ পরিসীমা, এস ইজ ইকুয়াল টু কত অর্ধ পরিসীমা। এস ইজ ইকুয়াল টু কত অর্ধ পরিসীমা। এখন অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা তার মানে কি, এখানে কি বোঝাচ্ছে যে পরিসীমা ইজ ইকুয়াল টু কত হবে, এস বাই কত 2, এস বাই কি 2। আচ্ছা সরি, এটা ঠিকই ছিল অর্ধ পরিসীমা। দাঁড়াও ওটা তোমাকে এখন লিখতে হবে না, আমি একটু তোমাকে অন্যভাবে বুঝাই দিই। দেখো এই যে এসটা আছে না, এস ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড হচ্ছে 2, এ প্লাস বি পরিসীমা ডিভাইডেড 2, পরিসীমা ডিভাইডেড 2। পরিসীমা বলতে কি বোঝা, আমি তো লিখে দিয়েছিলাম আগে, পরিসীমা ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে বাহু দ্বয়ের যতগুলো বাহু আছে বাহু দ্বয়ের কি যোগফল, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে কি পরিসীমা। কারণ এই যে পরিসীমা, পরিসীমা ডিভাইডেড হচ্ছে 2, তার মানে কি অর্ধ পরিসীমা, এসটা কি অর্ধ পরিসীমা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে অর্ধ পরিসীমা। হ্যাঁ যেমন পরিসীমার অর্ধেক মানে হাফ, 2 দ্বারা ভাগ আছে তার মানে অর্ধেক, তার মানে কি বলছে অর্ধ পরিসীমা, এস ইজ ইকুয়াল টু অর্ধ পরিসীমা। আচ্ছা তো এখন আমাদের এস এর মান লাগবে, হ্যাঁ এস এর ভ্যালু লাগবে, এস ইজ ইকুয়াল টু এ বি সি, এ বি সির ভ্যালু কত 5, 7, 6, তার মানে এখানে কত 5 প্লাস 7 প্লাস কত 6 ডিভাইডেড 2। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, পবিত্র ক্যালকুলেটর নেই তোমাদের কাছে, 5 আর 7 কত হয় 18, 18, 18 2 9,
মোট 9 হবে। 9, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে কত আসতেছে 9, এত একক, যেহেতু এককে করতেছি একক, তার মানে এস এর ভ্যালু আমরা কত পেলাম 9। হ্যাঁ, এস এর ভ্যালু কত পেলাম 9, তাহলে এখানে কি বসবে 9 ইন্টু এস এর জায়গায় কি বসবে 9 মাইনাস এ বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে এর বাহুটার মান তো এখানে দেওয়া আছে না, প্রশ্নে কিন্তু দেওয়াই থাকবে, তাহলে এর মান কত 5, আবার এস এর ভ্যালু কত 9 মাইনাস বির ভ্যালু কত 7 ইন্টু এস এর ভ্যালু কত 9 মাইনাস সির ভ্যালু কত 6। তাহলে এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটরে চাপবা, ক্যালকুলেশন করলে যত আসবে এত বর্গ একক। ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে বর্গ একক, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে বর্গ একক। 9 থেকে 5 বাদ দিলে 4, তারপর এখান থেকে বাদ দিবা, এগুলো ক্যালকুলেশন, এগুলো ছোটো বাচ্চার ম্যাথ কি তোমাদের করাই দিতে হয়? অবশ্যই করাই দিতে হয় না, ক্যালকুলেশন ধীরে ধীরে করো বা ক্যালকুলেটর চাপো, সমস্যা নেই, একেবারে করলে যত অ্যান্সার আসবে তত বর্গ একক। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। মানে এস বলতে হচ্ছে কি, এস বলতে হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমা ডিভাইডেড 2, পরিসীমা কত এ বি সি, পরিসীমা কত এ বি সি, 3 বাহুর কি যোগফল ডিভাইডেড কত 2, 3 বাহুর যোগফল করো 5, যেমন 3টে বাহুর মান কত যাচ্ছে 5, 6, 7, দেখো 5, 6, 7 ডিভাইডেড কত 2, এই যে 2, 2, তো ক্যালকুলেশন করলে কত হয় 9, বুঝছো? ক্যালকুলেশন করলে আসে 9, তো এস এর জায়গায় 9 বসে দিলাম, হয়ে গেছে। কে কে বুঝছো একটু জানাও আমাকে। আচ্ছা, সব কিছু ঠিক হবে, অন্ধকার লাগলে সমস্যা নেই। তো কে কে বুঝছো সবাই জানো? আচ্ছা দেখো, এখন তোমরা, আমি তোমাদের কি কি শিখালেন এটা একটু মানে বলে দিই আর কি। দেখো, আমি প্রথমে বলছি কি ত্রিভুজের উপাদান, আমরা আলোচনা করতেছি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। যেহেতু তোমরা বই কেনো নাই, তো প্রথম অধ্যায়ে, যেহেতু তোমাদের পরিমিতির সবগুলোই ম্যাথ, তো প্রথম অধ্যায় আছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাদের ত্রিভুজ সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকা দরকার, যে ত্রিভুজ কয়টি, মানে কত প্রকার কি কি, এবং ত্রিভুজের আকৃতি ভেদে কিন্তু এদের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আছে, বুঝছো? তো সেই জন্য আমাদের ত্রিভুজ কত প্রকার কি কি এগুলো একটু জানতে হবে এবং চিনতে হবে। তো আমরা ত্রিভুজের মোট উপাদান জানি যে 6টি, এটা অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত জানে না, তো এটা লিখে দিচ্ছি, মোট উপাদান 6টি। এবং ত্রিভুজ বাহু বেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, বাহু বেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তো সমবাহু ত্রিভুজকে 3টা বাহু সমান, ক্ষেত্রফল নির্ণয় কি আমি তো বলেই দিলাম, √3 ডিভাইডেড কত 4 ইন্টু কি বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা এখানে একটু লিখে দিই, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে √3 ডিভাইডেড 4 সে কি বাহু স্কোয়ার। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা হচ্ছে, এখানে সাইডে লিখে দিই, যারা গোলমাল লাগতেছে যাদের, সাইডে লিখে দিই ক্ষেত্রফল আলাদা আলাদা। সমদ্বিবাহু মানে কি 2টা বাহু সমান, এর ক্ষেত্রফল নির্ণয়, এতে বোঝাচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, এর ফর্মুলা হচ্ছে কতটা পবিত্র বি ডিভাইডেড হচ্ছে বি ডিভাইডেড কত 4 না, হ্যাঁ, বি ডিভাইডেড 4 √4 এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, বুঝছো? এটা হচ্ছে ফর্মুলা। তো এই যে এখানে এ আছে, এখানে কি আছে বি আছে, এখন এ বি গুলো কি আমি ত্রিভুজটাও একটু তোমাদের দেখাই দিই। সমদ্বিবাহু, এটা যদি এ বাহু হয় এটাও এ বাহু হবে, কারণ এই 2টা বাহু সমান, আর এইটা আলাদা বাহু, এটা হচ্ছে বি বাহু। তো বি বলতে হচ্ছে এখানে ভূমি, এই যে এটার মান মনে করো বির মানটা এখানে, আর এ বলতে হচ্ছে এই যে এই 2টা বাহুর মান এখানে এ স্কোয়ার বি, এটা হচ্ছে ফর্মুলা। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা, এখানে মিশে গেছে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এইটা, এস ইন্টু এস। এখন এস হচ্ছে কি অর্ধ পরিসীমা, পরিসীমা ডিভাইডেড 2, পরিসীমা কত 3 বাহুর যোগফল, পরিসীমা শেষ। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, যেগুলো দেখাইলাম, যেগুলো করাইলাম, সবকিছু আমি কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিলাম, বুঝছো? এখন আমরা বাহুভেদে ত্রিভুজ চিনলাম, বুঝছো? এখন আমরা কি চিনলাম, বাহুভেদে ত্রিভুজ চিনলাম, কিন্তু কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার, কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার, কেউ কি আমাকে বলতে পারবা? কেউ কি বলতে পারবা? যে বলতে পারবা কি কি বলো তো, কি এখানে একজন আছে খুব পারে কিন্তু এখন বলতে পারতেছে না, কয় প্রকার বলো, কোন ভেদে ত্রিভুজ কত প্রকার, কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার?
কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার? কেউ বলতে পারো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 সেকেন্ডের মধ্যে হলো। কোন ভেদে ত্রিভুজ কত প্রকার? এগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, কিরে পবিত্র, পারতেছ না? মানে কয় প্রকার এটা মনে আছে কিন্তু ইয়েগুলো পারতেছে না, ওটা মনে পড়তেছে না। দেখো, কোন ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। কেউ তো বলতেই পারে নাই, এখন পর্যন্ত বলতে পারেনি, দেখতেছি এখন পর্যন্ত বলতে পারো নাই। কোন ভেদে ত্রিভুজ কত প্রকার? বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, কি কি এগুলো দেখাইলাম এবং ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাও দেখাইলাম, কিন্তু কোন ভেদে ত্রিভুজ কত প্রকার বলতেই পারতেছো না তোমরা। এগুলো মিশাই দিই। 3 প্রকার। কোন ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। কি কি? কোন ভেদে, এখানেই লিখে দিই। হ্যাঁ, কোন ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। কি 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 ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, আর কি? সূক্ষ্মকোণী। না, স্থূলকোণী, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এখন মনে হচ্ছে, ওর এখন মনে আসলো। সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা কি? আরে তোমাদের যে এই জিনিসগুলাই কিন্তু ফার্স্ট ক্লাসে তোমাদের ধরবে। প্রথম যেদিন ক্লাস করবা, যেদিন তোমাদের ম্যাথ ক্লাস নিবে কলেজে, সেদিন কিন্তু স্যার ধরবে। সেই দিনে ডিসাইড করে নেবে যে আসলে কোন স্টুডেন্টটা আসলে ভালো কি ভালো না খারাপ। তো সেই দিনে ডিসাইড করে নেবে কোন স্টুডেন্ট, যে স্টুডেন্ট ভালো, যে পারবা এগুলো অ্যান্সার দিতে। তো সেই দিন থেকে স্যার তোমাদের চোখে চোখে রাখবে। এবং তোমরা তো জানো যে 4 ক্রেডিটের সাবজেক্টে 200 মার্ক, 90 মার্ক তোমাদের পরীক্ষা হয়, 110 মার্ক হাতের মার্ক। তো যদি তুমি ওই দিন ভালো করতে পারো, ওই স্যারটার কাছে প্রিয় হতে পারো, তুমি 110-এর মধ্যে 100 পাবা হাতের মার্ক। আর এইদিকে মনে করো কত, 90-এর মধ্যে যদি কত পাও, 70 পাও, 60-65 পাও, তাহলে তোমাদের প্লাস আসবে। বুঝছো? তো এই জন্য আমি বলতেছি, যারা বলতেছে ভাই এখনো পরীক্ষা প্র্যাকটিক্যালি শেষ করে রেস্ট নেই, আরে বোকারাম, আমি তো তোমাদের কাজ দিচ্ছি না। জাস্ট এই যে জিনিসগুলো, তোমাদের বেসিক জিনিসগুলো কিন্তু জানা নেই, জাস্ট একটু তোমাদের মনে করে দিচ্ছি। এগুলো জানো অবশ্যই, সবাই জানো, জাস্ট মনে করে দিচ্ছি। লাইভ ক্লাসটা যারা দেখতেছো তাদের মনে থাকবে যে যখন স্যার ক্লাস নেবে ভাইয়া করাইছিল, হ্যাঁ, যখন অ্যান্সার তোমাদের কোশ্চেন করে তোমরা এমনি ইজিলি অ্যান্সার দিতে পারবা, তখন এমনিতেই স্যারের কাছে প্রিয় স্টুডেন্ট হতে পারবা। প্রিয় স্টুডেন্ট হলেই তোমরা হাতের মার্কটা ফুললি পাবা। আর এই দিক থেকে 70 না পেলেও একটু কম পেলেও সমস্যা নাই, তোমরা A+ পাবা। বুঝছো? তো সূক্ষ্মকোণী আর কি একটা রে, স্থূল। তো এগুলো জিনিস অবশ্যই ক্যাচ করবো, মাথায় ক্যাচ করার করো, চেষ্টা করো। বুঝছো? দেখো, যাই হোক, তো এখন আমাদের এই যে পরিমিতি যে বইটা আছে, থার্ড সেমিস্টার ম্যাথ 3 বইটা আছে, এই বইটাতে কিন্তু তোমাদের এই দুইটা লাগবে না। হ্যাঁ, এই দুইটা কি, এই দুইটার কাজ কিন্তু এই বইয়ে নাই। মানে কাজ বলতে এইরকম কোনো কিন্তু ম্যাথ নাই, এই যে সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। কিন্তু সমকোণীটার কাজ আছে, বহু কাজ। সমকোণী ত্রিভুজটা, এখন সমকোণী ত্রিভুজটা দেখতে কি, আমরা জাস্ট সমকোণীটা চিনবো। হ্যাঁ, তো সমকোণী ত্রিভুজ দেখতে কিরকম? সমকোণী ত্রিভুজটা দেখতে কিরকম? যে একটা কোণ কি হয়, সমকোণ হয়, মানে কি হয়, 90 ডিগ্রি হয়। হ্যাঁ, একটা কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। এখন এখান থেকে আমি একটু নামকরণ করলাম, ABC, হ্যাঁ, আর এই থিটা কোণটার নাম দিলাম কি, থিটা কোণ। এই কোণটার নাম দিলাম কি, থিটা কোণ। থিটার জায়গায় যে কোনো হতে পারে, 30ও হতে পারে, 45ও হতে পারে। হতে পারে না? হতে পারে। মনে করলো যে একটা কোণের নামকরণ করছি। এখন আমাকে বলো ভূমি কোণটা। এখন আমাকে বলো, যারা ত্রিভুজ চেনো, এটা তো সমকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ 90 ডিগ্রি হলেই এটা কি, সমকোণী ত্রিভুজ। তো ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলাটাকে আমরা একটু পর শিখতেছি, কিন্তু আমাকে বলতে পারবা যে এখানে ভূমি কোণটা? ভূমি কোণটা দেখি, বলতে পারো কিনা ভূমি কোণটা? দেখো, তো আমরা এই ত্রিভুজ ফর্মুলাটা দিয়ে শেষ করে দেবো। দেখো, এখানে ভূমি হচ্ছে, দেখো ভূমি চিনবা কিভাবে, যে বাহুর সাথে সমকোণ থাকবে এবং একটা কোণ থাকবে, সেই বাহুটা হচ্ছে ভূমি। দেখো, এই বাহুটার সাথে কি আছে, একটা সমকোণ আছে এবং কি আছে, একটা কোণের মান দেওয়া আছে। তার মানে এই বাহুটা কি হবে, ভূমি। অনেকেই বলবা যে এইটা ভূমি,
অনেকে বলবা যে এটা ভূমি, ভূমি এটা হইতো তখন যখন এখানে কোনটা থাকতো, তখন এইটা কি হইতো, ভূমি হইতো। বুঝছো? তোমাদের কোনগুলো অবশ্যই চিনতে হবে। এখন ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা। তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ ফিক্সড, সেটা হচ্ছে কি যেটা সমকোণ তার বিপরীত বাহুটা, কোণের বিপরীত বাহুটা কি কি অতিভুজ, কোণের বিপরীত বাহুটা কি অতিভুজ, কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তো যাই হোক, এখান থেকে তোমাদের ফর্মুলা মানে ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলাটা কি, ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলাটা কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, বা এ দ্বারাও যেহেতু প্রকাশ করা হয়, ইজুয়াল টু কত, হাফ ইন্টু ভূমি গুণন, ভূমি গুণন উচ্চতা। এই সূত্রটা সবার ক্ষেত্রে, উচ্চতা সব ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয় যখন কি থাকে, উচ্চতা থাকে। যখন উচ্চতা থাকে তখন সব ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হতে হয় আর কি। বুঝছো? এই ত্রিভুজ, এই যে ক্ষেত্রফলের ফর্মুলাটা দেখতেছ, সব ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা খাটাতে পারি যদি আমরা উচ্চতার মানটা জানি। বুঝছো? উচ্চতা বলতে এখানে বুঝেছি লম্ব হতে পারে, কি লম্ব বা উচ্চতা যেটাই হোক, লম্ব, এই যে লম্বটা, বুঝছো? এটা তো এটা ভূমি, এই লম্ব হচ্ছে এটা, লম্ব কোনটা, এটা, এটা হচ্ছে লম্ব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা নির্ণয় করব কিভাবে, ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বা লম্ব। বুঝছো এবার? তো কে কে বুঝছো, কে কে বুঝো না? এখন ফর্মুলা তো জানলাম, এখন মান তো বসালে ওখানে করতে পারবা, এসি হবে। দাঁড়াও শেষ করে দেবো, দাঁড়াও। তো এখন আমরা তোমাদের একটা ম্যাথ করা যায় নাকি, এখন ম্যাথ করাবেন? আর ষোলকোণে সূক্ষ্মকোণ এগুলো লাগবে না? না আচ্ছা, তোমাদের একটা ম্যাথ না করালে কেমন হয় বলো? এগুলো জানা শেষ, সূত্র ফর্মুলা টর্মুলা সব জানা শেষ। রেস্ট দেবো, একটা ম্যাথ করাবো, শুধু একটা ম্যাথ। তো উদাহরণে একটা ম্যাথ আছে, দেখো। আচ্ছা, তোমাদের এমনি একটু জাস্ট সিম্পলি একটা জিনিস শিখাই, দেখাই আর কি, এগুলো মিশাই দিই, হ্যাঁ, এগুলো লাগবে না। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা তো একটা জিনিস তো শিখালে না, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি হয়, মনে করো এটা হচ্ছে, এটা থিটা কোণ, এটা হচ্ছে কি ভূমি, এবার এটা কি ভূমি, এটা কি লম্ব, এটা কি লম্ব, এটা কি সমকোণ, যেটা ওর বিপরীত বাহুটা কি অতিভুজ। তো এখন কথা হলো, যদি তোমাদের ভূমির মান দেওয়া থাকে, মনে করো ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 5, অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে ধরো 6, হ্যাঁ, এখন বললো যে লম্বর মানটা আসলে কত, লম্বর মান বের করো। তাহলে তোমরা তো সকলেই জানো যে পিথাগোরাসের একটা ফর্মুলা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের ফর্মুলাটা কি, যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, কি লম্ব স্কোয়ার প্লাস কি, হ্যাঁ ভূমি স্কোয়ার। দেখো তো এখানে আমাদের অতিভুজ দেওয়া আছে, আমাদের লম্বটা বার করতে হচ্ছে, যে লম্ব, লম্ব ইজ ইকুয়াল টু কত, হট, লম্বর মানটা কত। তাহলে তোমরা কি করবা, অতিভুজের মানটা কত, অতিভুজের মান কত 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু, লম্ব তো নাই, লম্বটা নামকরণ করি, মনে করো এ, হ্যাঁ এ, যে কোনো একটা নাম দিলাম, লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত 5 স্কোয়ার। তখন খুবই সিম্পল জিনিস, ইজ ইকুয়াল টু কত, 6 কত হারে 36, আর এইটা এদিকে পার করে দিলে কি হবে, -5 5 কত হয় 25। তাহলে ক্যালকুলেশন কর, এ স্কোয়ারটা এদিকে আসে কি হলো, আর এখানে কি থাকলো, এইটা 3 3 কত 9, অ্যান্সার কত 3। এইটা হচ্ছে কি বর্গ একক, সরি এত লেখাগুলো বাজে আছে, বুঝছো? খুব সরি, এটা যেহেতু বাহুর মান বার করতেছো না, এটা তো ক্ষেত্রফল না, বাহুর মান হলে বর্গ একক হবে না, শুধু কি হবে এত একক,
ক্ষেত্রফল তো বার করতেছ না, এটা কি একটা বাহুর মান বার করলা। আর ক্ষেত্রফল বার করবে কিভাবে, ওই ফর্মুলা বসাই দিবা, ক্ষেত্রফল এমনিতে বার হয়ে আসবে, বুঝছো? আচ্ছা এখন কটা বাজে রে? তোমরা কি 9:55? তোমরা কি ম্যাথ করবা? আচ্ছা দেখো, এসি ওটা আগে তুই ছিল ওইটার ক্ষেত্রে। তোমাদের এখানে ম্যাথ করতে গেলে তোমাদের আমি চাইছিলাম যে 1 অধ্যায়টা একদিনে শেষ করাই দিতে, বুঝছো? কিন্তু এখানে এনার্জি কারোরই নাই, আর আমার এখানে প্রবলেম হচ্ছে, বারবার ওখানে দেখতে হচ্ছে, আসতে হচ্ছে, বুঝছো? তো আমরা নেক্সট টাইমে ম্যাথগুলো একদিনে সবগুলো ম্যাথ শেষ করে দেবো আর কি, যদি 1-2 ঘন্টা সময় দাও আমাকে, একদিনে সবগুলো ম্যাথ শেষ করে দিতে পারবো, বুঝছো? যতগুলো ম্যাথ আছে খুবই ইজি ম্যাথ, কিন্তু আমি জাস্ট 2-1টা ম্যাথ করাই দিলে এমনিতেই করতে পারবা। 2-1টা নিয়মের ম্যাথ করাই দেবো, ম্যাথে আছে 2-3টা নিয়মের ম্যাথ আছে, তো ম্যাথগুলো করাই দিলে তোমরা খুব ইজিলি করতে পারবা। আর নোটগুলো যদি কারো দরকার, আমি তো নোট দিবই, দেখে দেখে করবা, বুঝছো? তো আজকে আমি আর করাচ্ছি না তোমাদের। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো। আর অনলাইন এবং অফলাইন কোর্স কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে, যারা এখনও ভর্তি হও নাই তোমরা দ্রুত ভর্তি হয়ে নিবা। আর যারা ভর্তি হয়েছো অনলাইনে তারা একটু আমাকে নক করবা, তোমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করে দেবো। আমাদের লাইভ ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে নেওয়া হয়, এবং এবারও আমরা প্রাইভেট গ্রুপেই নেব। তো আমরা রুটিন অবশ্যই দিয়ে দেবো প্রাইভেট গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, ভর্তির ফর্ম টর্ম অবশ্যই হবে। তো যেহেতু ভর্তি এখনো সিট ফাঁকা আছে, তোমরা ভর্তি হতে পারো খুব দ্রুত, জানুয়ারি মাস পর্যন্ত টাইম আছে, তোমরা ভর্তি হয়ে নিবা। তো আজকে আমি শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আচ্ছা শেষ করে দাও।